আলাস্কার অ্যানকারেজে অনুষ্ঠিত বহুল আলোচিত বৈঠকে মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি প্রতিষ্ঠার বড় প্রত্যাশা থাকলেও বৈঠক শেষ হয়েছে কোনো চুক্তি ছাড়াই। বৈঠকে উষ্ণ অভ্যর্থনা জানালেও ট্রাম্প বাস্তবে কোনো সমাধান আনতে ব্যর্থ হন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চাপ সত্ত্বেও পুতিন যুদ্ধবিরতিতে সম্মতি হয়নি। এতে ট্রাম্পের কূটনৈতিক সাফল্য নিয়ে প্রশ্ন উঠেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠককে নিজের আন্তর্জাতিক ভাবমূর্তি পুনর্গঠনের সুযোগ হিসেবে ব্যবহার করেন। পশ্চিমা বিশ্বের দীর্ঘদিনের অবরোধ ভেঙে আবারও বৈশ্বিক আলোচনায় উঠে আসেন তিনি। একই সময়ে ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের আশঙ্কা বেড়েছে। বৈঠকে ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি, যা কিয়েভের জন্য কূটনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ইউক্রেন ও ইউরোপ জুড়ে প্রশ্ন উঠেছে, তাদের বাইরে রেখে কিভাবে শান্তির রূপরেখা তৈরি সম্ভব। বৈঠকের পর কোনো যৌথ প্রেস কনফারেন্স হয়নি। ট্রাম্প একক সাক্ষাৎকারে জানিয়েছেন, এখন থেকে শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার দায়িত্ব ইউক্রেনের নেতৃত্বের হাতে। এদিকে পুতিনও ইঙ্গিত দিয়েছেন, রাশিয়ার অগ্রাধিকারের প্রতি ট্রাম্প সম্মান দেখাচ্ছেন। что, безусловно, должна быть обеспечена и безопасность. তবে কোনো আনুষ্ঠানিক চুক্তি বা যুদ্ধবিরতির সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে হতাশা তৈরি হয়েছে। ইউরোপীয় নেতারা স্পষ্ট বার্তা দিয়েছেন, যে কোনো সমঝোতায় ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করতে হবে। Thank you so much. চলমান যুদ্ধ চতুর্থ বছরে গড়ালেও ফ্রন্টলাইন পরিস্থিতি অপরিবর্তিত। এদিকে রুশ বাহিনীর অব্যাহত হামলা, অন্যদিকে ইউক্রেনের সীমিত প্রতিরোধ যুদ্ধকে দীর্ঘায়িত করেছে। বৈঠক ব্যর্থ হওয়ায় যুদ্ধবিরতি কিংবা শান্তি প্রক্রিয়া শুরু হবে কিনা তা নিয়ে আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে।